স্তব্ধ হয়ে গেল সুরের ভুবন, থেমে গেল 7 দশকের এক অবিরাম সুরের যাত্রা। কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে আর নেই। 92 বছর বয়সে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সুর সম্রাজ্ঞী। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে 24 ঘন্টা পার হওয়ার আগেই চিরবিদায় নিলেন তিনি। রবিবারের সেই বিষণ্ণ দুপুরে শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্বের সঙ্গীত মহলে। 1993 সালের 8 সেপ্টেম্বর মহারাষ্ট্রের এক সঙ্গীত পরিবারে তার জন্ম। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের কাছেই ছিল সঙ্গীতে হাতেখড়ি। মাত্র 9 বছর বয়সে বাবাকে হারানোর পর পরিবারের হাল ধরতে বড় বোন লতা মঙ্গেশকরের সঙ্গে গানের জগতে পা রাখেন তিনি। 1943 সালে মারাঠি সিনেমা এবং 1948 সালে চুনরিয়া ছবির মাধ্যমে হিন্দি গানের জগতে শুরু হয় তার জয়যাত্রা। শুরুর দিকে লতা মঙ্গেশকর বা শমশাদ বেগমের ভিড়ে নিজের আলাদা জায়গা করে নেওয়াটা সহজ ছিল না, কিন্তু ওপি নায়ার এবং বিশেষ করে আর.ডি. বর্মনের সুরে তিনি নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। চটুল পপ গান থেকে শুরু করে উমরাও জানের সেই ধ্রুপদী গজল, সবখানেই ছিল তার কণ্ঠের জাদুকরী বহুমুখিতা। 7 দশকের ক্যারিয়ারে রেকর্ড করেছেন হাজার হাজার গান, ঝুলিতে ভরেছেন দাদা সাহেব ফালকে, পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় পুরস্কার। এমনকি 1997 সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। সুরের সেই বৈচিত্র্য আর প্রাণবন্ত ব্যক্তিত্ব হয়তো আর সশরীরে মঞ্চে ফিরবে না, তবে দিল তো পাগল হে কিংবা তুমসে মিলকের মতো অগণিত গানের মধ্য দিয়ে আশা ভোসলে বেঁচে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম। বিদায় সুরের জাদুকরী।